দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন। যারা ফেসবুক ব্যবহারকারী রয়েছেন তাদেরকে আজকে কিছু অসাধারণ কাজ শিখিয়ে দিই। যে কাজগুলো আপনার প্রোফাইলে করা দেখলে যে কেউ রীতিমতো অবাক হয়ে যাবে। সেই কাজগুলো কি সেগুলো শেখার জন্য এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন। আপনাদেরকে প্রথমে ফেসবুক ওপেন করতে হবে। যদি ফেসবুক ওপেন করেন এবং তখন যদি আপনি ফেসবুকে আপডেটের এই ভার্সনটা যদি না পান তাহলে আপনাকে যেটা করতে হবে দর্শক শ্রোতা, সেটার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। গিয়ে সেখানে আপনারা ফেসবুক লিখে সার্চ করে দিবেন। তো ফেসবুক লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি ফেসবুকটাকে আপডেট করে নেবেন। যদি আপনার ফেসবুকটা আপডেটেড থাকে, অলরেডি আপডেট দেওয়া শেষ, তাহলে আপনার এখানে ওপেন অপশন দেখাবে। আর যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে আপডেট অপশনটা শো করবে। তো আমি আপডেট দিয়ে রেখেছি, এবার আমি জাস্ট ওপেনে ক্লিক করব। তো ফাইনালি আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এইখানে দেখুন উপরে কিছু জিনিস রয়েছে। এই যে দেখুন আমার এটা কত সুন্দর করে সাজানো, তাই না? প্রথমে এইখানে হচ্ছে হোম বাটন রেখেছি, তারপরে ভিডিও বাটন রেখেছি, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন রেখেছি এবং এখানে প্রোফাইল প্লাস নোটিফিকেশনের অপশন। কীভাবে সুন্দর করে যা যা প্রয়োজনীয় সাজিয়ে রেখেছি, তাই না? অনেকের কিন্তু দেখবেন যে ভিডিও অপশনটা শো হয় না, আবার অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন থাকে না, আবার অনেকের কিন্তু এখানে একটা গ্রুপ অপশন বা নিউজ ফিড অপশন এসে থাকে। অনেকের নোটিফিকেশন অপশন থাকে না, নোটিফিকেশন আসে না। কেন আসে না? সমস্যাটা কোন জায়গায়? কিভাবে সেট করবেন? সেট করার জন্য আপনাদেরকে জাস্ট এপাশে এই যে পেয়ে যাবেন 3 লাইন বা 3 ডট, ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেটিংস এর অপশন পেয়ে যাবেন, ক্লিক করতে হবে। তো সেটিংস এর অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে এই যে ট্যাব বার নামক একটা অপশন। ট্যাব বারের উপরে ক্লিক করবেন। ট্যাব বারের উপরে ক্লিক করার পরে উপরে পেয়ে যাবেন কাস্টমাইজ দ্য বার, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন আমি 3টা জিনিসকে পিন করে রেখেছি: ভিডিও, ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রোফাইল। যেটা আপনারা ইতোমধ্যে আমার প্রোফাইলের একদম মাঝ পর্যায়ে আমি আপনাদের একদম মাঝ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে। এখানে 3টা জিনিস কিন্তু রয়েছে: ভিডিও, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রোফাইল, তাই না? এবং হোম বাটন ফেসবুকের থাকবে, নোটিফিকেশন বাটনও থাকবে। যাদের না থাকে তাদের ক্ষেত্রে আনার ব্যবস্থাও আমি করে দেবো। তো এবার আপনাদেরকে যে জিনিসটা দেখালাম, আমি কিন্তু এই 3টাকে পিন করে রেখেছি। তার মানে এটাকে আমি সাজিয়ে রেখেছি আমার মতো করে। তো আপনারা কিভাবে সাজাবেন? সাজানোর সহজ উপায়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সিচুয়েশনে আসার পরে বা এই পেজে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু অটো অনেকগুলো থাকে, ঠিক আছে? তো আপনাদেরকে যেটা করতে হবে, যেগুলো অটো থাকে, অটোর আমাদের দরকার নাই। অটোগুলোকে কি করব, এখান থেকে জাস্ট হাইড করব। অটোর উপরে ক্লিক করব, হাইড। 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 ঠিক আছে? এভাবে এই গ্রুপ ট্রুপ যা আছে এগুলো সব হাইড করে দিতে হবে। তো আপনি যখন হাইড করে দেবেন জিনিসগুলো, যখন এগুলোকে হাইড করে দিবেন তখন এগুলো আর এখানে থাকবে না, শো হবে না। এবং এই যে যেকোনো একটা অপশনকে ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্রেন্ড রিকোয়েস্টটাকে আমি এখান থেকে কি করলাম, অটো করে দিলাম। তো ফ্রেন্ড রিকোয়েস্টটা কি করলো, অটো অপশনে চলে এসেছে, তাই না? এখন আমি ধরুন এখান থেকে একটা অপশন, ধরুন আমি এই গ্রুপ এই অপশনটাকে পিন করতে চাই। ক্লিক করব, এখান থেকে জাস্ট এখানে পিন অপশনটা লেখা আছে, ক্লিক করে দেবো। যখন এটা ক্লিক করে দেবো তখন এটা কিন্তু পিন্ড হয়ে যাবে এবং সাথে সাথেই আপনার টাস্ক বারে কিন্তু শো হবে না। এটা প্রসেস হতে 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে বা তার আগেও হয়ে যেতে পারে। অনেকের প্রোফাইল ক্লিন থাকে যে কারণে খুব দ্রুত হয়ে যায়। যদি আপনার না হয় তাহলে মন খারাপ করার কিছু নেই। কিছুক্ষণ অপেক্ষা করবেন না। এমন আছে কিছু সময় 24 ঘন্টা টাইম লাগতে পারে। একদিন পরে দেখবেন যে এটা হয়ে গেছে। তো কিভাবে প্রিন্ট করবেন এবং সাজাবেন সেই জিনিসটা তো দেখালাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গ্রুপটাকে এখানে হাইড করে দেবো। তারপর আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এটাকে পিন করে দেবো। ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে অটো করে দিলাম বা হাইড করে দিলাম, যাই করলাম একটা করে দিলাম এখান থেকে। মানে মোট কথা হচ্ছে আমি সরিয়ে দেবো। তো মোটামুটি আমি 3টা জিনিস পিন করে রেখেছি যাতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার প্রোফাইলের সামনে শো হয়, ঠিক আছে? এবং এখানে আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন সেম ভাবে আছে। এবার দর্শক শ্রোতা আসেন আপনাদেরকে আরো একটা সুন্দর কাজ শিখিয়ে দিই। যখন আমরা আমাদের মোবাইল ফোন থেকে ফেসবুকের সেটিংস এর অপশনে যাই, যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হলো রিঅ্যাকশন প্রিফারেন্স বলে একটা লেখা আমরা পাই। এখন এই রিঅ্যাকশন প্রিফারেন্সের কাজটা কি মূলত? কাজটা হলো যখন নতুন একটা পোস্ট আমরা এভাবে করি, যে কোনো একটা নতুন পোস্ট ধরেন এভাবে আমরা করলাম, সেই পোস্টে প্রথম পর্যায়ে যদি লাইক, কমেন্টস বা শেয়ার এগুলো না থাকে তাহলে কেউ কিন্তু সেটা দেখতে চায় না, তাই না? কি করবেন? ধরুন আমি এই ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো লুকিয়ে ফেলতে পারি। চাইলেই আমার যে কোনো মানে শেয়ার করা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার আমি লুকিয়ে ফেলতে পারবো। কিভাবে করবো? জাস্ট এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে চলে গেলাম। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসার পরে এখান থেকে পেয়ে যাব রিঅ্যাকশন প্রিফারেন্স করব।
তো হাইড নাম্বার অফ রিয়াকশন এখানে পাবো অন পোস্ট ফ্রম আদার্স, মানে অন্যান্য যারা পোস্ট করতেছে তাদের যে পোস্টগুলো সেখানে কিন্তু লাইক কমেন্ট থাকবে না। আর অন ইউর পোস্ট আমি যদি এটা অন করে দিই তাহলে আমার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো থাকবে না। আর যদি আমি এইটা অন করে দিই তাহলে কিন্তু অন্যান্য যে পোস্টগুলো আমি আপনাদেরকে প্রমাণ দেখে দিই, ধরুন এখান থেকে আরেকজন পোস্ট আমি এখানে দেখতে আসলাম, ঠিক আছে। তো এই পোস্টে আমি এখন যদি এখানে স্ক্রল করি ভালো করে, তো এখন কিন্তু এই সকল পোস্টগুলো লাইক কমেন্ট শেয়ার আপনি দেখতে পারবেন না যদি ভালোভাবে অ্যাপ্লাই হয় জিনিসটা। তো এইখানে কথাটা হচ্ছে এইগুলো যখন আপনি সেট করবেন, ধরুন আমি এখান থেকে এই যে রিয়াকশন প্রিফারেন্সের এই সেটিংসগুলো সেট করে দিলাম। তো সেট করার পরে এখন বিষয়টা হবে কি, এখন বিষয়টা হলো যে আমার যে কোনো পোস্টের লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু হাইড হয়ে যাবে, প্লাস হচ্ছে অন্যান্য পোস্টে যেগুলো লাইক কমেন্ট শেয়ার এগুলো হাইড হয়ে যাবে, তাই না? এখন কথা হলো যে এই যে আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু লাইক কমেন্ট শেয়ার ছিল, প্রত্যেকটা পোস্ট লাইক ছিল, এগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এগুলো কিভাবে হাইড হয়? মূলত এগুলো হাইড হওয়ার জন্য নির্ধারিত একটা সময়ের প্রয়োজন আছে এবং সেই সময়টা সর্বনিম্ন 24 ঘন্টা লাগবে এই সেটিংসগুলো করে দিলে। তো এতে আপনার উপকার কি হবে যদি আমরা রিয়াকশন প্রিফারেন্সটা ব্যবহার করি? এটাতে উপকার কি হবে আপনাকে বলতেছি। যদি এই দুইটা আপনি অন করে রাখেন তাতে আপনার উপকার হবে, আপনার কোন পোস্টে কে কি রিয়াক্ট দিয়েছে সেটা কেউ দেখতে পারবে না। এবং অন্যান্য যদি কারো পোস্ট থেকে আপনি রিয়াকশন দেখতে না চান তাহলে আপনি এখান থেকে এই উপরেরটা অন করে দিতে পারেন। আর উপরেরটা অফ করে দিলে নিচেরটা অন রাখলে আপনার প্রোফাইলে আপনার যেই ভিডিও রয়েছে সেটাতে কে কয়টা রিয়াকশন দিয়েছে সেটা কিন্তু কেউ দেখতে পারবেন। রীতিমতো অবাক হয়ে যাবে যে কেউ যে আপনার প্রোফাইলে ঢোকার পরে দেখতে পাচ্ছে যে কারো লাইক কমেন্ট শেয়ার দেখা যাচ্ছে না এবং আপনার প্রোফাইলে আর আপনার ভিডিওতেও সেই লাইক কমেন্ট শেয়ারগুলো দেখা যাচ্ছে। এটা অবাক, রীতিমতো অবাক করা একটা। আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে আজকে শিখিয়ে দিই দর্শক, যেটা আপনাদের খুবই কাজে আসবে। সেটা হলো আমরা যখন এই যে ফিড নামক একটা অপশন পাবো, নিউজ ফিড নামক অপশন করি, ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা কিছু অপশন পাই। এই যে ফেভারিট, তারপরে হচ্ছে এখান থেকে আমরা স্নোজ নামক একটা অপশন পাচ্ছি। তারপরে আরো কিছু অপশন আছে আপনাদেরকে দেখাই। নিচে যদি আমরা পাই তো রেকানেক্ট একটা অপশন পাচ্ছি। তো এই জিনিসগুলোর কাজ কি মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত ফেভারিট মানে হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোফাইলকে বা কোনো একটা পেজকে আমরা এখান থেকে ফেভারিট অ্যাড করতে পারবো, তার ভিডিও, তার পোস্ট সবগুলো সবার আগে আমার কাছে আসবে, সবার আগে, মানে পোস্ট হওয়ার সাথে সাথে। যদি আপনি নিউজ দেখতে পছন্দ করেন তাহলে আপনি এটা করতে পারেন যে ফেভারিটে এসে আপনি এখান থেকে একটা সার্চ করে, যেমন আমি এখানে যদি যমুনা টিভি লিখি, যমুনা টিভি লিখে দিলাম, ঠিক আছে, যমুনা টেলিভিশন, এভাবে যদি আমরা সার্চ করে দিই তাদের পেজ বা গ্রুপ আমাদের সামনে চলে আসবে এবং আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। কিসে অ্যাড করতে পারবো? সহজেই এভাবে অ্যাডে ক্লিক করে আমরা এটাকে আমাদের যেই ফেভারিট লিস্ট আছে সেখানে অ্যাড করতে পারবো এবং তাদের পোস্টগুলো সবার আগে আমরা পাবো। স্নোজ করলে হচ্ছে কি, কোনো গ্রুপে, মানে কোনো গ্রুপে ধরুন কোনো পোস্ট আসতেছে বা সেই পোস্ট আপনার প্রয়োজন না, টেম্পোরারি সেটা এখন দরকার নেই ওই গ্রুপে অ্যাড থাকার বা ওই লোকের সাথে অ্যাড থাকার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আপনি সেটাকে অফ করে দিতে পারবেন। যেমন এখানে দেখুন আমি যমুনা টেলিভিশনের কয়েকটা গ্রুপে অ্যাড আছি এবং আমি যদি চাই এখানে স্নোজ করে দিই তাহলে কিন্তু কিছু দিনের জন্য এই পোস্টগুলো এখানে আসবে না, আমার কাছে আসবে না। তো আমি চাইলে স্নোজ করে দিতে পারি। নেক্সট হচ্ছে দর্শক শ্রোতা এখানে আনফলো মানে হচ্ছে আমি যেই প্রোফাইলগুলোকে অলরেডি আনফলো করতে চাই সেগুলোকে এখান থেকে আনফলো করে দিতে পারি। এবং রিকানেক্ট হচ্ছে আমি আগে ফলো করেছি তারপরে কি সেগুলোকে আনফলো করে দিয়েছি এবং এখন আমি সেগুলোকে আবার পুনরায় যদি ফলো করতে চাই তাহলে আমরা এখান থেকে রিকানেক্ট অপশনে এসে যে কোনো একটা ফলো, যেমন গ্রামীণ ফোন অথবা পিপলস চায়না ডেইলি, এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমি আগে ফলো করতাম এখন করতেছি না। ইউনিসেফ বাংলাদেশ, এটাকে যদি আমি এখন ফলো করতে চাই তাহলে আগের মতো ফলো করতে পারবো। আর রেডিউসের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু জিনিস পাই যেগুলো হলো সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে। এইটার মধ্যে আসার পরে যদি আমরা রেডিউস মোরে ক্লিক করে দিই এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিই তাহলে জিনিসটা হলো আমাদের সামনে কোনো ধরনের সেন্সিটিভ কন্টেন্ট, যেমন ধরুন সেটা সেক্সুয়াল কন্টেন্ট হতে পারে অথবা কোনো ধরনের খারাপ বা এমন কোনো ভিডিও যেটা দেখলে মানুষ ভয় পেতে পারে সেরকম কোনো ভিডিও আমাদের সামনে আসবে না। এবং এখানে ক্লিক করে যদি আমরা রেডিউস মোরে ক্লিক করে দিই এবং ওকেতে প্রেস করে দিই তাহলে আনঅরিজিনাল কন্টেন্ট যেগুলো, মানে ধরুন আরেকজনটা থেকে কপি করে পোস্ট করেছে সেই কপিগুলো আসবে না, আমরা শুধুমাত্র দেখতে পারবো মেইন কপিগুলো, ঠিক আছে। মানে অরিজিনাল ভিডিওগুলো আমাদের সামনে আসবে অরিজিনাল প্রোফাইল থেকে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা। তো এই ছিল আজকের ভিডিওটা। এর মধ্যে যদি কিছু শেখার পেয়ে থাকেন এবং সেটা যদি আপনি শিখে থাকেন কিছু এবং এটা ব্যবহার করে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর দর্শক শ্রোতা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আপনাদের সাথে।